নমস্কার বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র পাউরুটি আর ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো টিফিনটা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন পাউরুটিগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টে ডিম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে নুনের সঙ্গে এই ডিম 3টে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কারি পাতা কুচি। আপনাদের ঘরে যদি কারি পাতা না থাকে তাহলে ধনে পাতা কুচি দিতে পারেন। আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে এই ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এবারে এই বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে। দেখুন বাটারটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবারে যে ছোট ছোট করে পাউরুটিগুলো আমি কেটে রেখেছি সেই পাউরুটিগুলো এই বাটারের মধ্যে দিয়ে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পাউরুটিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পাউরুটিগুলো হাত দিয়ে একটু সমান করে নেব। পাউরুটিগুলো সমান করে নেওয়ার পর এই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম এই ডিমগুলো খুব ভালো করে এই পাউরুটির উপরে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই করতে হবে, তাছাড়া কিন্তু পাউরুটিগুলো নিচে পুড়ে যেতে পারে। ডিম কিন্তু আমি উপর দিয়ে খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর উপর থেকে ঢাকাটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে এটার চারিদিকে একটু ভালো করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর দেখতে হবে বন্ধুরা নিচের দিকটা যেন পুড়ে না যায়। দেখুন নিচের দিকটা কিন্তু পোড়েনি, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটা উল্টে দেব। তো বন্ধুরা এমনিতে কিন্তু উল্টানো যাবে না, ভেঙে যেতে পারে। তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর উপরে একটা প্লেট দিয়ে খুব সুন্দর করে এরকম করে উল্টে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপর ওই ফ্রাইং প্যানে আরও একটু বাটার দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন দেখবেন বাটারটা ভালো করে গলে গেছে তখন এর মধ্যে এটা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা আমি এখানে বাটার দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এখন আমি এর উপর দিয়ে দেবো একটুখানি টমেটো সস। তারপর এই সসটা খুব ভালো করে এই পিৎজার উপরে মাখিয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। বন্ধুরা এটা কিন্তু আসলে আমি বানাচ্ছি হচ্ছে পাউরুটি আর ডিম দিয়ে পিৎজা। অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপর একটুখানি দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে কিন্তু এর উপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম এসব দিতে পারেন, খেতে কিন্তু তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি আজকে দিলাম না। তারপর আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব এটা হওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। 3 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন পিৎজাটা কিন্তু কত সুন্দর হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তারপর আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে পিৎজা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল কলেজে অবশ্যই দিতে পারেন। আর আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।